ইসরায়েল $10 মিলিয়ন খরচ করে শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক তৈরি করেছে। তবে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে এই শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক হামাস ধ্বংস করে দিচ্ছে। আর এই যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করার জন্য শুধুমাত্র $100 অস্ত্র ব্যবহার করা হচ্ছে। কোথায় $10 মিলিয়ন আর কোথায় $100, আকাশ পাতাল তফাৎ রয়েছে। মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে কাঁধের উপর লঞ্চার রেখে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার করে নিমেষের মধ্যে এই শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে হামাস। শুধুমাত্র $100 অস্ত্র দিয়ে শক্তিশালী এই যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করে হামাস সকলকে বুঝিয়ে দিয়েছে টেকনোলজির এই যুগে তারাও কোনো অংশে কম নেই। তবে তাদের মধ্যে সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছে যুদ্ধ করার কৌশল। হামাসের এই যুদ্ধ করার কৌশল আর স্বল্প মূল্যের এই সকল ক্ষেপণাস্ত্রের সাহায্যে কীভাবে ইসরায়েলকে বারংবার আঘাত দিয়ে যাচ্ছে, এই সকল বিষয়বস্তুগুলিকে নিয়ে আগত বেশ কিছু বছর ধরে রিসার্চ করা হবে। এই ভিডিওর মধ্যে আমরা এমন একটি দেশের বিষয়ে আলোচনা করছি যাদের কাছে খুব বেশি শক্তি নেই, শুধুমাত্র হামাস যোদ্ধারাই ফিলিস্তিনিদের জন্য সম্বল। তবে এই ফিলিস্তিনিদের সহানুভূতি যোগানোর জন্য অনেক দেশ রয়েছে, কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করার মতন কিংবা তাদের হয়ে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার মতন খুব বেশি দেশ পাবেন না। হামাসকে সাপোর্ট করার জন্য অনেক দেশ রয়েছে, কিন্তু তাদের জন্য বন্দুক হাতে ফিলিস্তিনিদের ভূখণ্ডে রক্ষা করার মতন কোনো দেশ নেই। নিজস্ব জমি রক্ষা করার জন্য তাদের মধ্যে যে আগ্রহ রয়েছে আর কাছের মানুষকে হারানোর যে কষ্ট ছিল, সেই কষ্টের ফলস্বরূপ হামাসের $100 মূল্যের রকেট ইসরায়েলের $10 মিলিয়ন যুদ্ধ ট্যাঙ্কে কাবু করে দিচ্ছে। এখনও পর্যন্ত হামাসের এই সকল ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েল সরকারের যে সকল সরঞ্জাম লোকসান হয়েছে সেটা হয়তো আপনাদের বলে বোঝানো যাবে না। আপনাদের জানার উদ্দেশ্যে আরও একবার বলে রাখি, ইসরায়েলের $10 মিলিয়ন যে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এটি সমগ্র পৃথিবীর টপ 5-এর মধ্যে রয়েছে। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে টপ 5 যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কের নাম উঠে আসে। এই ট্যাঙ্কের মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রতিরক্ষা করার মতন ক্ষমতা রয়েছে, অর্থাৎ যদি শত্রুপক্ষ এই জাহাজের উপর আক্রমণ করে তাহলে এর মধ্যে অটোমেটিক্যালি একটি মিসাইল সিস্টেম রয়েছে যে নিজে থেকেই এই যুদ্ধ ট্যাঙ্ককে রক্ষা করবে। খুব চালাকির সঙ্গে এই ট্যাঙ্কের কাছাকাছি স্থানে দাঁড়িয়ে তার উপর হামলা চালায়। কিন্তু এই যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে যে টেকনোলজি দেওয়া রয়েছে সেটা অনেকটা দূর থেকে আসা মিসাইল হামলাকে প্রতিরোধ করার জন্য। আর এই সকল তথ্যগুলি জানার পর হামাসের তরফ থেকে খুব কাছাকাছি স্থান থেকে এই ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়। এটা থেকে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে হামাস যোদ্ধারা তাদের নিজের জীবনের পরোয়াটুকু করে না, যার ফলে এই ট্যাঙ্কের কাছে গিয়ে তার উপর হামলা চালায়। 1974 সালে সর্বপ্রথম মার্কাভা ট্যাঙ্কের ডিজাইন সামনে আসে। অবশেষে 4 মে 1977 সালে মার্কাভা ট্যাঙ্ক প্রস্তুত করা হয়। তবে এই যুদ্ধ ট্যাঙ্ক নির্মাণ কাজে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছিল। আর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর 1979 সালে মার্কাভা ট্যাঙ্কে ইসরায়েলি সেনাদের যুক্ত করা হয়। এই ট্যাঙ্কের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এর 90% পার্টস ইসরায়েলে তৈরি করা হয়েছে। এরপর বছরের পর বছর ধরে এই যুদ্ধ ট্যাঙ্কে ধীরে ধীরে আরও শক্তিশালী করে তোলা হয়। ইসরায়েলের তরফ থেকে এই মার্কাভা ট্যাঙ্কের 4টি ভার্সন তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটি নতুন আপডেটের ভার্সন পুরানো মডেলের তুলনায় অনেক শক্তিশালী এবং উন্নত। তবে বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েল যে অভিযান চালাচ্ছে সেই স্থল অভিযান চলাকালীন মার্কাভা 4 যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের তরফ থেকে জানানো হয় এই যুদ্ধ ট্যাঙ্ক $10 মিলিয়ন বিক্রি করা হয়। ইসরায়েলি সরকারের তরফ থেকে জানানো হয় তাদের মার্কাভা ট্যাঙ্কের 5 নম্বর ভার্সন তৈরি হয়ে গিয়েছে। আর বর্তমানে এই যুদ্ধ ট্যাঙ্ক ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকাতে ব্যবহার করতে শুরু করেছে। এর মধ্যে মডার্ন ইন্টিগ্রেটেড অস্ত্র রয়েছে। তবে এই ট্যাঙ্কের মধ্যে 360 ডিগ্রি অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম রয়েছে। এছাড়াও এর মধ্যে ডে নাইট ক্যামেরা লাগানো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এই ট্যাঙ্কের সাহায্যে হামলা করার আগে সর্বপ্রথম শত্রুপক্ষকে খুঁজে বের করে, এরপর ভালো করে যাচাই করে, তারপর হামলা চালায়। এই যুদ্ধ ট্যাঙ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে সে খুব সহজেই তার আশেপাশের পরিবেশে নজর রাখতে পারে। এছাড়াও শত্রুপক্ষের ড্রোন এবং গ্রানাইট হামলা থেকেও এই ট্যাঙ্ক নিজেকে সুরক্ষিত রাখতে পারে। এছাড়াও এর মধ্যে আয়রন ভিশন হেলমেট ব্যবহার করা হয়েছে। এইরূপ উন্নত মানের হেলমেট আমেরিকার যুদ্ধবিমানে ব্যবহার করা হয়, যার ফলে চরম কন্ডিশনের মধ্যেও এই হেলমেটের সহযোগিতায় সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। দিন কিংবা রাত এবং যে কোনো চরম কন্ডিশনের মধ্যেও এই যুদ্ধ ট্যাঙ্কের ভিতর থেকে সব কিছু পরিষ্কার দেখতে পাওয়া যায়। এছাড়াও এর মধ্যে টাচ স্ক্রিন ইন্টারফেস রয়েছে। এই যুদ্ধ ট্যাঙ্ক ঘন্টায় 68 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এর মধ্যে উন্নত মানের মেশিন গান রয়েছে। এতটা ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক হওয়ার সত্ত্বেও হামাস এটিকে কোনো সাধারণ যুদ্ধযান ভেবে তার উপর হামলা চালাচ্ছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে হামাসের $100 মূল্যে মিসাইল এই যুদ্ধ ট্যাঙ্ককে ধ্বংস করে দিচ্ছে।
প্রথম দিকে বলা হয়েছিল এই যুদ্ধ ট্যাঙ্ক ড্রোন হামলাকে আটকাতে সক্ষম, কিন্তু এরপরে ড্রোনের সহযোগিতায় হামলা চালানো হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ ট্যাঙ্ক কোনো রকমভাবে হামাসের কাছে টিকতে পারছে না। আজ সমগ্র পৃথিবীর মানুষ খুব ভালো করেই বুঝে গিয়েছে যে ইসরায়েলের এই যুদ্ধ ট্যাঙ্ক শুধুমাত্র কাগজে কলমের শক্তিশালী, বাস্তবে এই ট্যাঙ্ক কতটা শক্তিশালী সেটা আমরা সকলেই বুঝে গিয়েছি। ইসরায়েল এবং হামাসের এই যুদ্ধের মাঝে ইসরায়েলকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে হৌথি বিদ্রোহী এবং লেবানন প্রান্তের হেজবুল্লাহ। এখনও পর্যন্ত হেজবুল্লাহর তরফ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বহুবার হামলা করা হয়েছে, আর এই হামলার ফলে প্রায় 100 জনের মতন ইসরায়েলি সৈন্য মারা গিয়েছে, এমনটাই দাবি করেছে হেজবুল্লাহ। তবে হেজবুল্লাহর জন্য ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েল সমগ্র পৃথিবীবাসীর কাছে নিজেকে সুপার পাওয়ার দেখানোর চক্করে তার ক্ষয়ক্ষতিগুলিকে লুকিয়ে রাখতে শুরু করে। কিন্তু এই যুদ্ধ যখন অনেকটা সময় ধরে চলতে শুরু করে, তখনই ইসরায়েলের সকল গোপন রহস্যগুলি একে একে ফাঁস হতে শুরু করে। বর্তমান সময়ে ইসরায়েলের স্পোক পারসন এক বিবৃতিতে জানায়, হেজবুল্লাহ তাদের উপর 1000টিরও বেশি রকেট ফায়ার করেছে। এই রকেটের আঘাত বহু সংখ্যক ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে। গোয়েন্দা সূত্র মারফত এমনটাও বলা হয়েছে যে হেজবুল্লাহকে ইরান সাহায্য দিয়ে থাকে। তবে এই অভিযোগ ইরান এবং হেজবুল্লাহ এদের দুজনের মধ্যে কেউ এখনও পর্যন্ত মেনে নেয়নি। ইসরায়েলের তরফ থেকে জানানো হয়, হেজবুল্লাহ ইরানের কথা মতন ইসরায়েলে হামলা চালায়। 2006 সালে যখন ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন হেজবুল্লাহর কাছে ইসরায়েলকে হার মানতে হয়েছিল। তবে বিগত 2 মাস ধরে ইসরায়েল এবং লেবানন প্রান্তে উত্তেজনা বাড়তে শুরু করেছে, কারণ 2006 সালের তুলনায় তারা অনেকটা পরিমাণে শক্তিশালী হয়ে উঠেছে। এই কারণে এই দুটি দেশের বর্ডারে প্রায় দিন মিসাইল হামলা এবং ড্রোন হামলা হয়ে থাকে। অপর পাশে ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা ইসরায়েলের জলপথ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো জাহাজ সমুদ্রপথে যেতে পারবে না, এমনকি ইসরায়েলের পণ্য সামগ্রী আদান প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে অনেক মানুষের ধারণা ইসরায়েল কোনো রকমভাবে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ না জড়িয়ে পড়ে। হৌথি বিদ্রোহীরা যেভাবে ইসরায়েলের উপর টর্চার করতে শুরু করেছে, সেটা থেকে আমেরিকা পর্যন্ত তাদেরকে আটকানোর জন্য এগিয়ে আসে, কিন্তু হৌথিরা কারোর কোনো কথা শুনতে রাজি নয়। তবে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে এটা জানানো হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত গাজা উপত্যকাতে যুদ্ধবিরতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ থাকবে। আর যদি কোনো দেশ ইসরায়েলকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তাহলে সবার প্রথমে তাকে ইয়েমেনের এই হৌথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যার ফলে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পিছনে সরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে গাজাবাসী দুর্দশা দেখে হামাসের তরফ থেকে চিরস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল চাইছে আমেরিকার কাছে বন্দি থাকা বাকি জিম্মিগুলিকে ছাড়িয়ে নিয়ে এসে সে আবারও যুদ্ধ চালাবে, কিন্তু হামাসের তরফ থেকে ইসরায়েলের সব প্রস্তাব বাতিল করা হয়েছে। এখন শুধুমাত্র হামাস যেটা বলবে সেটাই হবে, আর ইসরায়েল যদি হামাসের কথা মতো না চলে, তাহলে কিন্তু ইসরায়েল সরকারের খুব বড় মাপের ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। যুদ্ধের বন্ধের দাবিকে যদি আপনি সমর্থন করেন, তাহলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন, আর নিচে কমেন্টে জানাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। তবেই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।